তিথি নামের এক মেয়ে ছিল, ছোট্ট এক শহরের বাসিন্দা। তার হৃদয়ে ছিল এক অদ্ভুত কল্পনার জগৎ, যেখানে সে সময় কাটাত তার প্রিয় মানুষ রাহুলের সাথে। যদিও বাস্তব জীবনে রাহুল ছিল তার বন্ধু, তবুও তার মনের মধ্যে রাহুল ছিল তার হৃদয়ের রাজা। তিথির কল্পনার জগৎ ছিল এক রঙিন রাজ্য, যেখানে রাহুল আর তিথি হাত ধরে হাঁটত সুবর্ণ মাঠে। সেখানে ছিল বড় বড় ফুলের বাগান, চারপাশে ছিল হালকা বাতাসের সুর। একদিন বিকেলে তিথি তার খোলা জানালার পাশে বসে থাকল, চোখ বন্ধ করে মনের মধ্যে সেই কল্পনার রাজ্যে পা দিল। সে দেখল রাহুল আর সে একসাথে এক ঝিলের ধারে বসে আছে। ঝিলের পানি ছিল স্বচ্ছ, আর পানিতে প্রতিফলিত হচ্ছিল তাদের হাসি। রাহুল তাকে বলল, তুমি জানো তিথি, তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্তই আমার কাছে এক একটি স্বপ্নের মতো। তিথির হৃদয় ভরে উঠল আনন্দে। সে জানত বাস্তব জীবনে এই কথাগুলো রাহুল কখনো বলবে না, কিন্তু তার কল্পনায় সবই সম্ভব। তারা ঝিলের ধারে হাঁটতে লাগল, তাদের মধ্যে কথা হলো জীবনের নানা বিষয় নিয়ে। রাহুল বলল, তিথি, তুমি কি জানো, তোমার হাসি আমার জন্য সবচেয়ে বড় উপহার। তিথি লজ্জায় মাথা নিচু করল, আর তাদের হাত ধরা আরও শক্ত হল। তারা একসাথে সূর্যাস্ত দেখল, যেখানে সূর্যের শেষ কিরণগুলো পানিতে প্রতিফলিত হচ্ছিল। সেই মুহূর্তটা যেন সময়ের সীমানা পেরিয়ে গিয়েছিল। রাতে তিথি তার বিছানায় শুয়ে ভাবল, এই কল্পনার জগৎটা যদি সত্যি হতো, কিন্তু সে জানত বাস্তব আর কল্পনার মধ্যে পার্থক্য আছে। তবুও তার হৃদয়ের গভীরে সে রাহুলের প্রতি সেই অনুভূতি লুকিয়ে রাখত, আর তার কল্পনার জগৎ তাকে প্রতিদিন নতুন করে ভালোবাসার স্বপ্ন দেখাত। তিথি জানালার পাশে বসে আবারও তার চোখ বন্ধ করল। তার কল্পনার জগৎ আবারও জীবন্ত হল। এবার তারা একটি সবুজ পাহাড়ে উঠল, যেখানে বাতাসের সুর ছিল মিষ্টি। রাহুল বলল, তিথি, আমাদের ভালোবাসার গল্পটা পৃথিবীর সব গল্পের চেয়ে সুন্দর। তিথি মনে মনে